শুনো বনি, আজকে সোনাগো সাজাইতে সাজাইতে একটা কথা মনে পড়িয়া গেল। আমাদের এই যে ছোট্ট লাড্ডু গোপাল আছে না, ওনারে কিন্তু ভগবানের মতো ভাইবে দূরে সরাইয়া রাখা যায় না। ও তো ঘরের ছাওয়াল, এককারে ছোট্ট কোলফুলা। এক দেশে এক বুড়ি দিদা ছিল, ঘরে কেউ ছিল না, একলা মানুষ। তো দিদার কেউ একজন একটা গোপাল সোনা আইনা দিছিল। দিদা তো কিছুই জানতো না, না জানতো পূজা অর্চনা, না জানতো মন্ত্রতন্ত্র। দিদা খালি মনে করতো এইটা ওনার নিজের ঘরের ফুলা। তো এক্কেরে এই জুলাই মাসের গুমোটো গরমের দিন, বুঝেইছিস, কারেন্ট নাই, চারিদিকে ভাবসা গরম। দিদা নিজে না বাতাস খাইয়া পাখা দিয়া খালি গোপালরে বাতাস করতেছে আর কইতেছে, ওরে বাপ কানাই, তোর কি খুব কষ্ট হইতেছে রে জাদুদন। ইস, এক্কেরে ঘেমে নাইয়া গেছিস, দাঁড়া তোর লাগে তরমুজ কাইটে আনি, মিষ্টি আইনে দেই, তুই একটু জল খা বাপ, তোরে বেলি ফুলের মালা পরাইয়া দেই, তোর শরীরটা জুড়াইয়া যাইব। দিদা যখন ওই মন থেকে ডাক দিয়া বাতাস করতেছে আর কানাই কানাই করতেছে, তখন দূর থেকে এক বড় পণ্ডিত ঠাকুর ওই পথ দিয়ে যাইতেছিল। হে পণ্ডিত ঘরে আসিয়া কয়, এ বুড়ি, তুই এডি কি করতেছিস? মন্ত্র কই, আসন কই, নিয়ম কানুন কই, কিছুই তো জানিস না, পূজা করতেছিস, পাপ হইব তোর। বুড়ি তো ডরে কাঁদো কাঁদো। ওনার মনে হলো ওনার বুঝি কত বড় ভুল হইয়া গেছে। উনি গোপালের সিংহাসনে বসাইয়া কানতে কানতে ঘুমাইয়া পড়ল। সেই রাতেই ওই পণ্ডিত মহাশয় স্বপ্নে দেখিতেছে স্বয়ং কৃষ্ণ উনার সামনে খাড়াইয়া চোখ দিয়া জল ফেলতেছে। পরের দিন সকালে পণ্ডিত দৌড়ে আইসে বুড়ির পায়ে ধরিয়া কান্দে আর কয়, দিদা, তুমি যেমন পারো উনারে খাওয়াও, যেমন পারো ভালোবাসো, ভগবান শুধু ভালোবাসার কাঙাল। ওই যে পণ্ডিত মহাশয় বুড়ির ঘরে এসে কান্দাকাটি করলো না, তারপরের দিন থেকেই তো বুড়ির আনন্দে আর ধরে না। বুড়ি বুঝলো ওনার কানাই মন্ত্র চায় না, ওনার ভালোবাসাই চায়। তো সেই দিন রাতে একবারে এমন গুমোটো গরম দিল, বুড়ি ওনার ছোট্ট সোনারে শয়ন দিতে গেছে। বুড়ি নিজের মতো কোনো খাট পালঙ্ক নাই, ভাঙা একটা তক্ত শোকে শোয়, কিন্তু গোপাল সোনার লাগিয়া একটা ছোট্ট তালের পাতা চাটাই আর নিজের উন্না দিয়ে ছোট্ট একটা বিছানা পাতলো। বুড়ি কানাইয়ে ওই বিছনায় পরও মাদরে শোয়াইয়া দিল। ওনার ওই ছোট্ট কচি হাত পা গুনার আলতো কইরা টিপা দিতে দিতে চোখের জল ফেলে কইতেছে, ওরে বাপ কানাই, সারাদিন তো আমারে জ্বালানোর লাগিয়া অনেক দৌড়াদৌড়ি করলি, এইবার তোর ওই কচি পা দুটা একটু জুড়াক বাপ, তুই এই ভাঙা বিছানা একটু ঘুমা, আমার তো সামর্থ্য নাই রে সোনা তোর লইয়া নরম তুলার বিছানা বানানোর, তুই আমার এই গরিব মায়ের ঘরে একটু শান্তিতে ঘুমা বাপ।